হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে, কাঁচা জলপাই দিয়ে আচার বানানোর রেসিপি। প্রথমে জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিলাম, তারপর সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে বেটে নিল। হালকা আঁচে শুকনা মরিচগুলো ভালোভাবে ভেজে সেগুলো গুঁড়ো করে নিতে হবে। ভাবি এক এক করে সবগুলো মশলা বেটে নিচ্ছে। আচার বানাতে এগুলো খুবই প্রয়োজনীয়। পাঁচফোড়ন সাথে হালকা কাঁচা রসুন বেটে নিল। আচার জিনিসটা সবার খুব পছন্দের একটা জিনিস, বিশেষ করে মেয়েদের জন্য এটা বেস্ট। আচার ছাড়া তো আমার এক মুহূর্ত চলেই না। সব মশলা বাটা শেষ, এখন বানানোর পালা। প্রথমে গরম কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিল, তারপরে এলাচ, দারচিনি আর শুকনা মরিচ দিয়ে দিল। এখন কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। হালকা গাঢ় একটা কালার চলে আসলে এটাতে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর জলপাইগুলো দিয়ে দিতে হবে। এবার জলপাইগুলোকে নেড়ে দিতে হবে। তারপর এটার সাথে কিছুটা লবণ অ্যাড করে দিতে হবে। এবার জলপাইগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাতে চিনি অ্যাড করে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটা গলে যাবে। আচার জিনিসটা আমাদের না হলে চলেই না। ভাবি প্রায় সময়ই আমার জন্য বিভিন্ন ধরনের আচার বানায়। তারপর এটাতে শুকনো মরিচের গুঁড়া, পাঁচফোড়ন আর বিট লবণ অ্যাড করে দিতে হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচে কিছুক্ষণ রাখার পর আচারটার একটা কালার চলে আসবে। ব্যাস, হয়ে গেল আমাদের সবার প্রিয় জলপাইয়ের আচার।